নমস্কার, প্রাণের কবি চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই। গোড়া উপন্যাসের আজকে 56 আর 57তম অধ্যায় আমি পাঠ করে শোনাবো। তার আগে একটু মনে করিয়ে দিই আগের অধ্যায়তে কি হয়েছিল। ললিতা আর বিনয়কে নিয়ে হারানবাবু নানা রকম কথা ব্রাহ্ম সমাজের যে পত্রিকা আছে তাতে প্রকাশ করতে লাগলো। এই সমস্ত কিছু বিনয়কে খুব পীড়া দিচ্ছিল। এদিকে গোড়া যখন জেল থেকে বের হয় তখন ললিতা আরো গম্ভীর হয়ে উঠল। ললিতা গোড়াকে শ্রদ্ধা করে, কিন্তু গোড়ার প্রতি বিনয়ের যে বন্ধুত্ব অনেকটা যেন আনুগত্য টাইপের, এটা ললিতার একেবারেই ভালো লাগে না। তাই ললিতা আরো গম্ভীর হয়ে গেল। বিনয়ের পক্ষে ললিতার মনোভাব আর বোঝা সম্ভব হচ্ছিল না। এই সমস্ত বিষয় নিয়ে বিনয়ের মন বড় চঞ্চল ছিল। বিনয় তাই স্থির করেছে ব্রাহ্ম সমাজে দীক্ষা নেবে। এই জন্য সে পরেশবাবুকে গিয়ে সেই কথাটা বলে। ললিতার বাবা পরেশবাবু দীক্ষা দিতে রাজি হলেন না। তার কারণ তিনি মনে করেন বিনয় ব্রাহ্ম সমাজে দীক্ষা নিলে সেটা পরেশবাবুদের পরিবার তাতে উপকৃত হবে। এরকম কোনো কাজ করার জন্য পরেশবাবুর মন সায় দেয় না। তাই পরেশবাবু এই কাজে বিরত থাকে। বরদা সুন্দরী তখন উদ্যোগী হয়ে হারানবাবুকে খবর দেয় যে বিনয় ব্রাহ্ম সমাজে দীক্ষা নেবে, যা করার যেন হারানবাবু এসে করে। এইরকম অবস্থায় শুরু হচ্ছে 56তম অধ্যায়। হারানবাবুকে যখন বরদা সুন্দরী ডাকিয়া সকল কথা বলিলেন তখন তিনি কিছুক্ষণ গম্ভীর হইয়া বসিয়া রহিলেন এবং কহিলেন, এ সম্বন্ধে একবার ললিতার সঙ্গে আলোচনা করে দেখা কর্তব্য। ললিতা আসিলে হারানবাবু তাহার গাম্ভীর্যের মাত্রা শেষ সপ্তক পর্যন্ত চড়াইয়া কহিলেন, দেখো ললিতা, তোমার জীবনে খুব একটা দায়িত্বের সময় এসে উপস্থিত হয়েছে। একদিকে তোমার ধর্ম, আরেকদিকে তোমার প্রবৃত্তি, এর মধ্যে তোমাকে পথ নির্বাচন করে নিতে হবে। এই বলিয়া একটু থামিয়া হারানবাবু ললিতার মুখের দিকে দৃষ্টি স্থাপন করিলেন। হারানবাবু জানিতেন তাহার এই ন্যায়াগ্নি দীপ্ত দৃষ্টির সম্মুখে ভীরুতা কম্পিত হয়, কপটতা ভস্মীভূত হইয়া যায়। তাহার এই তেজময় আধ্যাত্মিক দৃষ্টি ব্রাহ্ম সমাজের একটি মূল্যবান সম্পত্তি। ললিতা কোনো কথা বলিল না, চুপ করিয়া রইল। হারানবাবু তখন কইলেন, তুমি বোধহয় শুনছ। তোমার অবস্থার প্রতি দৃষ্টি করে অথবা যে কারণেই হোক বিনয় বাবু অবশেষে আমাদের সমাজে দীক্ষা নিতে রাজি হয়েছেন। ললিতা এ সংবাদ পূর্বে শুনে নেন। শুনিয়া তার মনে কি ভাব হইল তাহা প্রকাশও করিল না। তাহার দুই চক্ষু দীপ্ত হইয়া উঠিল। সে পাথরের মূর্তির মতো স্থির হইয়া বসিয়া রইল। হারানবাবু কহিলেন, নিশ্চয়ই পরেশবাবু বিনয়ের এই বাধ্যতায় খুবই খুশি হয়েছেন, কিন্তু এতে যথার্থ খুশি হবার কোনো বিষয় আছে কিনা সে কথা তোমাকেই স্থির করতে হবে। সেই জন্য আজ আমি তোমাকে ব্রাহ্ম সমাজের নামে অনুরোধ করছি, নিজের উন্মত্ত প্রবৃত্তিকে একপাশে সরিয়ে রাখো এবং কেবলমাত্র ধর্মের দিকে দৃষ্টি রক্ষা করে নিজের হৃদয়কে এই প্রশ্ন জিজ্ঞাসা করো, এতে খুশি হবার কি যথার্থ কারণ আছে? ললিতা এখনো চুপ করিয়া রইল। হারানবাবু মনে করিলেন খুব কাজ হইতেছে। দ্বিগুণ উৎসাহের সহিত বলিলেন, দীক্ষা যে জীবনের কি পবিত্র মুহূর্ত, সে কি আজ আমাকে বলতে হবে? সেই দীক্ষাকে কলুষিত করবে? সুখ সুবিধা আসক্তির আকর্ষণে আমরা ব্রাহ্ম সমাজের অসত্যকে পথ ছেড়ে দেব? কপটতাকে আদর করে আহ্বান করে আনবো? বলো ললিতা, তোমার জীবনের সঙ্গে ব্রাহ্ম সমাজের এই দুর্গতির ইতিহাস কি চিরদিনের জন্য জড়িত হয়ে থাকবে? এখনো ললিতা কোনো কথা বলিল না। চৌকির হাতটা মুঠা দিয়া চাপিয়া ধরিয়া স্থির হইয়া বসে রইল। হারানবাবু কহিলেন, আসক্তির ছিদ্র দিয়ে দুর্বলতা যে মানুষকে কিরকম দুর্নিবার ভাবে আক্রমণ করে তা অনেক দেখেছি, এবং মানুষের দুর্বলতাকে যে কিরকম করে ক্ষমা করতে হয় তাও আমি জানি। কিন্তু যে দুর্বলতা কেবল নিজের জীবনকে নয়, শত সহস্র লোকের জীবনের আশ্রয়কে একেবারে ভিত্তিতে গিয়ে আঘাত করে, তুমিই বলো ললিতা, তাকে কি এক মুহূর্তের জন্য ক্ষমা করা যায়? তাকে ক্ষমা করবার অধিকার কি ঈশ্বর আমাদের দিয়েছেন? ললিতা চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, না না বানুবাবু, আপনি ক্ষমা করবেন না।
আপনার আক্রমণই পৃথিবী শুদ্ধ লোকের অভ্যেস হয়ে গেছে। আপনার ক্ষমা বোধ হয় সকলের পক্ষে একেবারে অসহ্য হবে। এই বলিয়া ঘর ছাড়িয়া ললিতা চলিয়া গেল। বরদা সুন্দরী তখন হারানবাবুর কথায় উদ্বিগ্ন হইয়া উঠিলেন। তিনি কোনো মতেই এখন বিনয়কে ছাড়িয়া দিতে পারেন না। তিনি হারানবাবুর কাছে অনেক ব্যর্থ অনুনয় বিনয় করিয়া অবশেষে ক্রুদ্ধ হইয়া তাহাকে বিদায় দিলেন। তার মুশকিল হইল এই যে পরেশবাবুকেও তিনি নিজের পক্ষে পাইলেন না, আবার হারানবাবুকেও না। এমন অভাবনীয় অবস্থা কেউ কখনো কল্পনাও করিতে পারিত না। হারানবাবুর সম্বন্ধে পুনরায় বরদা সুন্দরীর মত পরিবর্তন করিবার সময় আসিল। যতক্ষণ দীক্ষা গ্রহণের ব্যাপারটা বিনয় ঝাপসা করিয়া দেখিতেছিল, ততক্ষণ খুব জোরের সঙ্গেই সে আপনার সংকল্প করিতেছিল। কিন্তু যখন দেখিল এই জন্য ব্রাহ্ম সমাজে তাহাকে আবেদন করিতে হইবে এবং হারানবাবুর সঙ্গে এই লইয়া পরামর্শ চলিবে, তখন এই অনাবৃত প্রকাশ্যতার বিভীষিকা তাহাকে একান্ত কুণ্ঠিত করিয়া তুলিল। কোথায় গিয়া কাহার সঙ্গে সে যে পরামর্শ করিবে কিছুই ভাবিয়া পাইল না। এমনকি আনন্দময়ীর কাছে যাওয়াও তাহার পক্ষে অসম্ভব হইল। রাস্তায় ঘুরিয়া বেড়াইবার মতো শক্তিও তাহার ছিল না। তাই সে আপনার জনহীন বাসার মধ্যে গিয়া উপরের ঘরে তক্তপোষের উপর শুইয়া পড়িল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। অন্ধকার ঘরে চাকর বাতি আনিতেই তাহাকে বারণ করিতে মনে করিতেছে। এমন সময় বিনয় নিজ হইতে আহ্বান শুনিল, বিনয় বাবু, বিনয় বাবু। বিনয় যেন বাঁচিয়া গেল। সে যেন মরুভূমিতে তৃষ্ণার জল পাইল। এই মুহূর্তে একমাত্র সতীশ ছাড়া আর কেহই তাহাকে আরাম দিতে পারিত না। বিনয়ের নির্জীবতা ছুটিয়া গেল। কি ভাই সতীশ, এই বলিয়া সে বিছানা হইতে লাফাইয়া উঠিয়া জুতা পায়ে না দিয়াই দ্রুত পদে সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেল। দেখিল তাহার ছোট উঠানটিতে সিঁড়ির সামনে সতীশের সঙ্গে বরদা সুন্দরী দাঁড়াইয়া আছেন। আবার সেই সমস্যা, সেই লড়াই। শশব্যস্ত হইয়া বিনয় সতীশ ও বরদা সুন্দরীকে উপরের ঘরে লইয়া গেল। বরদা সুন্দরী সতীশকে কহিলেন, সতীশ, যা তুই ওই বারান্দায় গিয়ে একটু বসগি যা। সতীশের এই নিরানন্দ নির্বাসন দণ্ডে ব্যথিত হইয়া বিনয় তাহাকে কতগুলা ছবির বই বাহির করিয়া দিয়া পাশের ঘরে আলো জ্বালাইয়া বসাইয়া দিল। বরদা সুন্দরী বলিলেন, বিনয়, তুমি তো ব্রাহ্ম সমাজের কাউকে জানো না। আমার হাতে একটা চিঠি লিখে দাও। আমি কাল সকালেই নিজে গিয়ে সম্পাদক মহাশয়কে দিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব, যাতে পরশু রবিবারেই তোমার দীক্ষা হয়ে যায়। তোমাকে আর কিছু ভাবতে হবে না। তখন বিনয় কোনো কথাই বলিতে পারিল না। সে তাহার আদেশ অনুসারে একখানি বরদা সুন্দরীর হাতে একখানি চিঠি লিখিয়া দিল। যাহা হোক, একটা কোনো পথে এমন করিয়া বাহির হইয়া পড়া তাহার দরকার হইয়াছিল। এবার ফিরিবার বা দ্বিধা করিবার কোনো উপায় মাত্র রহিল না। ললিতার সঙ্গে বিবাহের কথাটাও বরদা সুন্দরী একটুখানি পারিয়া রাখিলেন। বরদা সুন্দরী চলিয়া গেলে বিনয়ের মনে ভারী একটা যেন বিতৃষ্ণা বোধ হইতে লাগিল। এমনকি ললিতার স্মৃতিও তাহার মনের মধ্যে কেমন যেন বেসুরে বাজিতে লাগিল। তাহার মনে হইতে লাগিল যেন বরদা সুন্দরীর এই অষ্টভন ব্যস্ততার সঙ্গে ললিতারও একটা কোথাও যোগ আছে। নিজের প্রতি শ্রদ্ধা হ্রাসের সঙ্গে সঙ্গে সকলেরই প্রতি তাহার মন যেন নামিয়া পড়িতে লাগিল। বরদা সুন্দরী বাড়ি ফিরিয়া আসিয়াই মনে করিলেন ললিতাকে তিনি আজ খুশি করিয়া দিবেন। ললিতা যে বিনয়কে ভালোবাসে তাহা তিনি নিশ্চয়ই বুঝিয়াছিলেন। সেই জন্যই তাহাদের বিবাহ লইয়া সমাজে যখন গোল বাঁধিয়াছিল, তখন তিনি নিজে ছাড়া আর সকলকে এই জন্য অপরাধী করিয়াছিলেন। ললিতার সঙ্গে কয়দিন তিনি কথাবার্তা একরকম বন্ধ করিয়া দিয়াছিলেন। সেই জন্য আজ যখন একটা কিনারা হইল, সেটা যে অনেকটা তাহারই জন্য হইল, এই গৌরবটুকু ললিতার কাছে প্রকাশ করিয়া তাহার সঙ্গে সন্ধি স্থাপন করিতে ব্যস্ত হইয়া উঠিলেন। ললিতার বাপ তো সমস্ত মাটি করিয়াই দিয়াছিলেন। ললিতা নিজেও তো বিনয়কে সিধা করিতে পারে নাই। পানুবাবুর কাজ হইতেও তো কোনো সাহায্য পাওয়া গেল না। একলা বরদা সুন্দরী সমস্ত গ্রন্থি ছেদন করিয়াছেন। হ্যাঁ হ্যাঁ, একজন মেয়ে মানুষ যাহা পারে 5 জন পুরুষে তাহা পারে না। বরদা সুন্দরী বাড়ি ফিরিয়া আসিয়া শুনিলেন ললিতা আজ সকাল সকাল শুইতে গেছে। তাহার শরীর তেমন ভালো নাই। তিনি মনে মনে হাসিয়া কহিলেন, শরীর ভালো করিয়া দিতেছি। একটা বাতি হাতে করিয়া তাহার অন্ধকার শয়ন গৃহে প্রবেশ করিয়া দেখিলেন ললিতা বিছানায় এখনো শোয় নাই, একটা কেদারায় হেলান দিয়া পড়িয়া আছে। ললিতা তৎক্ষণাৎ উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, মা, তুমি কোথায় গিয়েছিলে?
তাহার স্বরের মধ্যে একটা তীব্রতা ছিল। সে খবর পাইয়াছিল তিনি সতীশকে লইয়া বিনয়ের বাসায় গিয়াছে। বরদা সুন্দরী কহিলেন, আমি বিনয়ের ওখানে গিয়েছিলাম। কেন? কেন? বরদা সুন্দরীর মনে মনে একটু রাগ হইল। ললিতা মনে করে আমি কেবল শত্রুতাই করিতেছি, অকৃতজ্ঞ। তিনি তখন কহিলেন, এই দেখো। কেন? এই বলিয়া বিনয়ের সেই চিঠিখানা ললিতার চোখের সামনে মেলিয়া ধরিলেন। সে চিঠি পড়িয়া ললিতার মুখ লাল হইয়া উঠিল। বরদা সুন্দরী নিজের কৃতিত্ব প্রচারের জন্য কিছু অত্যুক্তি করিয়াই জানাইলেন যে এই চিঠি বিনয় কি সহজে লিখিতে পারিত? তিনি জাঁক করিয়া বলিতে পারেন, এ কাজ আর কোনো লোকেরই সাধ্যের মধ্যে ছিল না। ললিতা দুই হাতে মুখ ঢাকিয়া তাহার কেদারায় শুইয়া পড়িল। বরদা সুন্দরী মনে করিলেন তাহার সম্মুখে প্রবল হৃদয় আবেগ প্রকাশ করিতে ললিতা লজ্জা করিতেছে। ঘর হইতে বাহির হইয়া গেলেন। পরদিন সকালবেলায় চিঠিখানি লইয়া ব্রাহ্ম সমাজে যাইবার সময় দেখিলেন সে চিঠি কে যেন টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া রাখিয়াছে। ৫৭তম অধ্যায়। অপরাহ্নে সুচরিতা পরেশবাবুর কাছে যাইবে বলিয়া প্রস্তুত হইতেছিল। এমন সময় বেহারা আসিয়া খবর দিল একজন বাবু আসিয়াছেন। কে বাবু? বিনয় বাবু? বেহারা কহিল, না, খুব গৌরবর্ণ, লম্বা একটি বাবু। সুচরিতা চমকিয়া উঠিয়া কহিল, বাবুকে উপরের ঘরে এনে বসাও। আজ সুচরিতা কি কাপড় পরিয়াছে ও কেমন করিয়া পরিয়াছে এতক্ষণে তাহার চিন্তাও করে নাই। এখন আয়নার সম্মুখে দাঁড়াইয়া কাপড়খানা কিছুতেই তাহার পছন্দ হইল না। তখন বদলাইবার সময়ও ছিল না। কম্পিত হস্তে কাপড়ের আঁচলে চুলে একটু আধটু পরিপাট্য সাধন করিয়া স্পন্দিত হৃৎপিণ্ড লইয়া সুচরিতা ঘরের মধ্যে প্রবেশ করিল। তাহার টেবিলের উপর গোরার রচনাবলী পড়িয়াছিল, সে কথা তাহার মনেই ছিল না। ঠিক সেই টেবিলের সম্মুখেই চৌকিতে গোরা বসিয়া আছে। বইগুলির নির্লজ্জভাবে ঠিক গোরার চোখের উপর পড়িয়াছে। সেগুলি ঢাকা দিবার বা সরাইবার কোনো উপায় মাত্র রহিল না। মাসিমা আপনার সঙ্গে দেখা করবার জন্য অনেক দিন থেকে ব্যস্ত হয়ে রয়েছেন, তাকে খবর দিবে, এই বলিয়া সুচরিতা ঘরে প্রবেশ করিয়াই আবার চলিয়া গেল। সে একলা গোরার সঙ্গে আলাপ করিবার মতো জোর পাইল না। কিছুক্ষণ পরে সুচরিতা হরিমোহিনীকে সঙ্গে করিয়া লইয়া আসিল। কিছুকাল হইতে হরিমোহিনী বিনয়ের কাছ হইতে গোরার মতো বিশ্বাস ও নিষ্ঠা এবং তাহার জীবনের কথা শুনিয়া আসিতেছেন। প্রায় মাঝে মাঝে তাহার অনুরোধে সুচরিতা মধ্যাহ্নে তাহাকে গোরার লেখা পড়িয়া শুনাইয়াছে। যদিও সেসব লেখা তিনি যে সমস্তই ঠিক বুঝিতে পারিতেন তাহা নয়, তাহাতে তাহার নিদ্রাকর্ষণেরই সুবিধা করিয়া দিত। তবু এটুকু মোটামুটি বুঝিতে পারিতেন যে শাস্ত্র ও লোকাচারের পক্ষ লইয়া গোরা একালের আচারহীনতার বিরুদ্ধে লড়াই করিতেছে। আধুনিক ইংরেজি শেখা ছেলের পক্ষে ইহা অপেক্ষা আশ্চর্য এবং ইহা অপেক্ষা গুণের কথা আর কি হইতে পারে। ব্রাহ্ম পরিবারের মধ্যে প্রথম যখন বিনয়কে দেখিয়াছিলেন তখন বিনয়ই তাহাকে যথেষ্ট তৃপ্তি দান করিয়াছিল, কিন্তু ক্রমে সেটুকু অভ্যাস হইয়া যাবার পর নিজের বাড়িতে যখন তিনি বিনয়কে দেখিতে লাগিলেন তখন তাহার আচারের ছিদ্রগুলি তাহাকে বেশি করিয়া বাজিতে লাগিল। বিনয়ের উপর তিনি অনেকটা নির্ভর স্থাপন করিয়াছিলেন বলিয়াই প্রতি ধিক্কার তাহার প্রতিদিন বাড়িয়া উঠিতেছে। সেই জন্যই অত্যন্ত উৎসুক চিত্তে তিনি গোরার প্রতীক্ষা করিতেছিলেন। গোরার দিকে নেত্রপাত করিয়াই হরিমোহিনী একেবারে আশ্চর্য হইয়া গেলেন। এই তো ব্রাহ্মণ বটে, যেন একেবারে হোমের আগুন, যেন শুভ্রকায় মহাদেব। তাহার মনে এমন একটি ভক্তির সঞ্চার হইল যে গোরা যখন তাহাকে প্রণাম করিল তখন সে প্রণাম গ্রহণ করিতে হরিমোহিনী কুণ্ঠিত হইয়া উঠিলেন। হরিমোহিনী কহিলেন, তোমার কথা অনেক শুনেছি বাবা, তুমি গৌর। গৌরী বটে, ওই যে কীর্তনে গান শুনেছি, চাঁদের অমিয়াসনে চন্দন বাটিয়া গো, কে মাজিল গোরার দেহখানি। আজ তাই চোখে দেখলেন। কোন প্রাণে তোমাকে জেলে দিয়েছিল আমি তাই ভাবি। গোরা হাসিয়া কহিল, আপনারা যদি ম্যাজিস্ট্রেট হতেন তাহলে জেলখানায় ইঁদুর বাদুরের বাসা হতো। হরিমোহিনী কহিলেন, না বাবা, পৃথিবীতে চোর জুয়াচোরের কি অভাব আছে? ম্যাজিস্ট্রেটের কি চোখ ছিল? তুমি যে সে কেউ নও, তুমি যে ভগবানের লোক
সে তো মুখের দিকে তাকালেই টের পাওয়া যায়। জেলখানা আছে বলেই কি জেলে দিতে হবে? বাপরে, এ কেমন বিচার! গোরা তখন কহিল, মানুষের মুখের দিকে তাকালে পাছে ভগবানের রূপ চোখে পড়ে, তাই ম্যাজিস্ট্রেট কেবল আইনের বইয়ের দিকে তাকিয়েই কাজ করে। নইলে মানুষকে চাবুক, জেল, দ্বীপান্তর, ফাঁসি দিয়ে কি তাদের চোখে ঘুম থাকতো মাসি? না মুখে ভাত রুচত? হরিমোহিনী কহিলেন, যখনই ফুরসত পাই রাধারানীর কাছ থেকে তোমার বই পড়িয়ে শুনি। কবে তোমার নিজের মুখ থেকে ভালো ভালো সব কথা শুনতে পাবো এই মনে করে প্রত্যাশা করে এতদিন ছিল। আমি মূর্খ মেয়ে মানুষ, আর বড় দুঃখিনী। সব কথা বুঝিও নে, আবার সব কথায় মনও দিতে পারিনি। কিন্তু বাবা, তোমার কাছ থেকে কিছু জ্ঞান পাবো এ আমার খুব বিশ্বাস রয়েছে। গোরা বিনয় সহকারে কথার কোনো প্রতিবাদ না করিয়া চুপ করিয়া রইল। হরিমোহিনী কহিলেন, বাবা, তোমাকে কিছু খেয়ে যেতে হবে। তোমার মতো ব্রাহ্মণের ছেলেকে আমি অনেকদিন তো খাওয়াইনি। আজকে যা আছে তাই দিয়ে মিষ্টিমুখ করে যাও, কিন্তু আরেকদিন আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। এই বলিয়া হরিমোহিনী যখন আহারের ব্যবস্থা করিতে গেলেন, তখন সুচরিতার বুকের ভিতর তোলপাড় করিতে লাগিল। গোরা একেবারে আরম্ভ করিয়া দিল, বিনয় আজ আপনার এখানে এসেছিল? সুচরিতা কহিল, হ্যাঁ এসেছিল। গোরা কহিল, তারপরে? বিনয়ের সঙ্গে আমার আর দেখা হয়নি, কিন্তু আমি জানি কেন সে এসেছিল। গোরা একটু থামিল। সুচরিতাও চুপ করিয়া রইল। গোরা আবার কহিল, আপনারা ব্রাহ্মমতে বিনয়ের বিবাহ দেওয়ার চেষ্টা করছেন, এটা কি ভালো করছেন? এই খোঁচাটুকু খাইয়া সুচরিতার মন হইতে লজ্জা, সংকট, জড়তা একেবারে দূর হইয়া গেল। সে গোরার মুখের দিকে চোখ তুলিয়া কহিল, ব্রাহ্মমতে বিবাহকে ভালো কাজ বলে মনে করব না, এই কি আপনি আমার কাছ থেকে প্রত্যাশা করেন? গোরা তখন কহিল, আপনার কাছে আমি কোন রকম ছোট প্রত্যাশা করিনি, এ আপনি নিশ্চয়ই জানবেন। সম্প্রদায়ের লোকের কাছ থেকে মানুষ যেটুকু প্রত্যাশা করতে পারে, আমি আপনার কাছ থেকে তার চেয়ে অনেক বেশি প্রত্যাশা করি। কোন একটা দলকে সংখ্যায় বড় করে তোলাই যে সমস্ত কুলির সর্দারের কাজ, আপনি সে শ্রেণীর নন, এ আমি খুব জোরের সঙ্গে বলতে পারি। আপনি নিজেও যাতে নিজেকে ঠিক মতো বুঝতে পারেন, এটাই আমার ইচ্ছে। অন্য 5 জনের কথা ভুলে আপনি নিজেকে ছোট বলে জানবেন না। আপনি কোনো একটি দলের লোকমাত্র নন, এ কথাটা আপনাকে নিজের মনের মধ্যে থেকে নিজেকে স্পষ্ট বুঝে নিতে হবে। সুচরিতা মনের সমস্ত শক্তিকে জাগাইয়া সতর্ক হইয়া শক্ত হইয়া বসিল। কহিল, আপনিও কি কোনো দলের লোক নন? গোরা তখন কহিল, আমি হিন্দু। হিন্দু তো কোনো দল নয়, হিন্দু একটি জাতি। এ জাতি এত বৃহৎ যে কিসে এই জাতির জাতিত্ব তা কোনো সংজ্ঞার দ্বারা সীমাবদ্ধ করে বলাই যায় না। সমুদ্র যেমন ঢেউ নয়, হিন্দু তেমনি দল নয়। সুচরিতা তখন কহিল, হিন্দু যদি দল নয় তবে দলাদলি করে কেন? গোরা কহিল, মানুষকে মারতে গেলে সে ঠেকাতে যায় কেন? তার প্রাণ আছে বলে। পাথরই সকল রকম আঘাতে চুপ করে পড়ে থাকে। সুচরিতা কহিল, আমি যাকে ধর্ম বলে জ্ঞান করেছি, হিন্দু যদি তাকে আঘাত বলে গণ্য করে, তবে শেষকালে আমাকে আপনি কি করতে বলেন? গোরা কহিল, তখন আমি আপনাকে বলবো যে যেটাকে আপনি কর্তব্য মনে করছেন, হিন্দু জাতি বলে এত বড় একটি বিরাট সত্তার পক্ষে বেদনাকর আঘাত, তখন আপনাকে খুব চিন্তা করে দেখতে হবে আপনার মধ্যে কোনো ভ্রম, কোনো অন্ধতা আছে কিনা। আপনি সব দিক সকল রকম চিন্তা করে দেখেছেন কিনা। দলের লোকের সংস্কারকে কেবলমাত্র অভ্যাস বা আলস্যতা বশত সত্য বলে ধরে নিয়ে এত বড় একটা উৎপাত করতে প্রবৃত্ত হওয়া ঠিক নয়। ইঁদুর যখন জাহাজের খোল কাটতে থাকে, তখন ইঁদুরের সুবিধা ও প্রবৃত্তির হিসাব থেকে এসে কাজ করে। দেখে না এত বড় একটা আশ্রয় ছিদ্র করলে তার যেটুকু সুবিধা তার চেয়ে সকলের কত বড় ক্ষতি।
আপনাকেও তেমনি ভেবে দেখতে হবে। আপনি কি কেবল আপনার দলটির কথা ভাবছেন, না সমস্ত মানুষের কথা ভাবছেন? সমস্ত মানুষ বললে কতটা বোঝায় তা কি জানেন? তার কত রকমের প্রকৃতি, কত রকমের প্রবৃত্তি, কত রকমের প্রয়োজন। সব মানুষ এক পথে এক জায়গায় দাঁড়িয়ে নেই। কারোর সামনে পাহাড়, কারোর সামনে সমুদ্র, কারোর সামনে প্রান্তর, অথচ কারো বসে থাকবার জো নেই। সকলকেই চলতে হবে। আপনি কেবল আপনার দলের শাসনটিকেই সকলের উপর খাটাতে চান? চোখ বুজে মনে করতে চান মানুষের মধ্যে কোনো বৈচিত্র্য নেই? কেবল ব্রাহ্ম সমাজের খাতায় নাম লেখাবার জন্যই সকলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে? যে সকল দস্যু জাতি পৃথিবীর সমস্ত জাতিকে যুদ্ধে জয় করে নিজের একচ্ছত্র রাজত্ব বিস্তার করাকেই পৃথিবীর একমাত্র কল্যাণ বলে কল্পনা করে, অন্যান্য জাতির বিশেষত্ব যে বিশ্ব পরিহিতের পক্ষে মহামূল্যবান, নিজের বল গর্বে তা যারা স্বীকার করে না এবং পৃথিবীতে কেবল দাসত্ব বিস্তার করে, তাদের সঙ্গে আপনাদের প্রভেদ কোনখানে? এই বলিয়া গোরা চুপ করিল। সুচরিতা ক্ষণকালের জন্য তর্ক যুক্তি সমস্তই ভুলিয়া গেল। গোরার বজ্র গম্ভীর কণ্ঠস্বর একটি আশ্চর্য প্রবলতার দ্বারা তাহার সমস্ত অন্তঃকরণকে আন্দোলিত করিয়া তুলিল। গোরা যে কোনো একটা বিষয় লইয়া তর্ক করিতেছে তাহা সুচরিতার মনে হইল না। তাহার কাছে কেবল এই সত্যটুকুই জাগিতে লাগিল যে গোরা বলিতেছে। গোরা তখন কহিল, আপনাদের সমাজই ভারতের 20 কোটি লোককে সৃষ্টি করেনি? কোন পন্থা যে এই 20 কোটি লোকের পক্ষে উপযোগী, কোন বিশ্বাস, কোন আচার এদের সকলকে খাদ্য দেবে, শক্তি দেবে, তা বেঁধে দেবার ভার জোর করে ব্রাহ্ম সমাজ নিজের উপর কেন নিয়ে নিচ্ছে? এই অসাধ্য সাধনে যতই বাধা পাচ্ছেন ততই দেশের উপর আপনাদের রাগ হচ্ছে, অশ্রদ্ধা হচ্ছে, ততই যাদের হিত করতে চান তাদের ঘৃণা করে পর করে তুলেছেন। অথচ যে ঈশ্বর মানুষকে বিচিত্র করে সৃষ্টি করেছেন এবং বিচিত্রই রাখতে চান, তাকেই আপনারা পূজা করেন, এই কথা আপনারা কল্পনা করেন। যদি সত্যই আপনারা তাকে মানেন, তবে তার বিধানকে আপনারা স্পষ্ট করে দেখতে পান না কেন? নিজের বুদ্ধি এবং দলের অহংকারে কেন এর তাৎপর্যটি গ্রহণ করছেন না? সুচরিতা কিছুমাত্র উত্তর দিবার চেষ্টা না করিয়া চুপ করিয়া গোরার কথা শুনিয়া যাইতেছে। এই দেখিয়া গোরার মনে করুণা হইল। সে একটুখানি থামিয়া গলা নামাইয়া কহিল, আমার কথাগুলো আপনার কাছে হয়তো কঠোর শোনাচ্ছে, কিন্তু আমাকে একটা বিরুদ্ধ পক্ষের মানুষ বলে কোনো বিদ্রোহ রাখবেন না মনে। আমি যদি আপনাকে বিরুদ্ধ পক্ষ বলে মনে করতুম, তাহলে কোনো কথাই বলতুম না। আপনার মনে যে একটি স্বাভাবিক উদার শক্তি আছে, সেটা দলের মধ্যে সংকুচিত হচ্ছে বলে আমি কষ্ট বোধ করছি। সুচরিতার মুখ রক্তিম হইল। সে কহিল, না না, আমার কথা আপনি কিছু ভাববেন না, আপনি বলে যান, আমি বুঝবার চেষ্টা করছি। গোরা তখন আবার কহিল, আমার আর কিছুই বলবার নেই। ভারতবর্ষকে আপনি আপনার সহজ বুদ্ধি, সহজ হৃদয় দিয়ে দেখুন, একে আপনি ভালোবাসুন। ভারতবর্ষের লোককে যদি আপনি অব্রাহ্ম বলে দেখেন, তাহলে তাদের বিকৃত করে দেখবেন এবং তাদের অবজ্ঞা করবেন, তাহলে তাদের কেবলই ভুল বুঝতে থাকবেন। যেখান থেকে দেখলে তাদের সম্পূর্ণ দেখা যায়, সেখান থেকে তাদের দেখাই হবে না। ঈশ্বর এদের মানুষ করে সৃষ্টি করেছেন, এরা নানা রকম করে ভাবে, নানা রকম করে চলে, এদের বিশ্বাস, এদের সংস্কার নানা রকম, কিন্তু সমস্তেরই ভিত্তিতে একটি মনুষ্যত্ব আছে। সমস্তেরই ভিতরে এমন একটি জিনিস আছে যা আমার এই ভারতবর্ষের জিনিস, যার প্রতি ঠিক সত্য দৃষ্টি নিক্ষেপ করলে তার সমস্ত ক্ষুদ্রতা, অসম্পূর্ণতার আবরণ ভেদ করে একটি আশ্চর্য মহৎ সত্তা চোখের উপরে পড়ে। অনেক দিনের অনেক সাধনা তার মধ্যে প্রচ্ছন্ন দেখা যায়। দেখতে পাই অনেক কালের হোমের অগ্নিভস্যের মধ্যে এখনো জ্বলছে, এবং সেই অগ্নি একদিন আপনার ক্ষুদ্র দেশকালকে ছাড়িয়ে উঠে পৃথিবীর মাঝখানে তার শিখাকে জাগিয়ে তুলবে, তাতে কিছুমাত্র সন্দেহ থাকে না। এই ভারতবর্ষের মানুষ অনেক দিন থেকে অনেক বড় কথা বলেছে, অনেক বড় বড় কাজ করেছে, সে সমস্তই একেবারে মিথ্যা হয়ে গেছে, এ কথা কল্পনা করাও সত্যের প্রতি অশ্রদ্ধা, সেই তো নাস্তিকতা। সুচরিতা মুখ নিচু করিয়া শুনিতেছিল। সে মুখ তুলিয়া কহিল,
আপনি আমাকে কি করতে বলেন? গোরা কহিল, আর কিছু বলিনি। আমি কেবল বলি আপনাকে এই কথাটা বুঝে দেখতে হবে যে হিন্দু ধর্ম মায়ের মতো নানা ভাবের নানা মতের লোককে কোল দেবার জন্য চেষ্টা করছে, অর্থাৎ কেবল হিন্দু ধর্মই জগতে মানুষকে মানুষ বলেই স্বীকার করেছে, দলের লোক বলে গণ্য করেনি। হিন্দু ধর্ম মূঢ়কেও মানে, জ্ঞানীকেও মানে, এবং কেবলমাত্র জ্ঞানের এক মূর্তিকেই মানে না, জ্ঞানের বহু প্রকার বিকাশকে মানে। খ্রিস্টানরা বৈচিত্র্যকে স্বীকার করতে চায় না। তারা বলে এক পারে খ্রিস্টান ধর্ম, আর এক পারে অনন্ত বিকাশ, এর মাঝখানে কোনো বিচিত্রতা নেই। আমরা সেই খ্রিস্টানের কাছ থেকেই পাঠ নিয়েছি, তাই হিন্দু ধর্মের বৈচিত্র্যের জন্য লজ্জা পাই। এই বৈচিত্র্যের ভিতর দিয়েই হিন্দু ধর্ম যে এককে দেখবার জন্য সাধনা করছে সেটা আমরা দেখতে পাইনি। এই খ্রিস্টানি শিক্ষার পাক মনের চারদিক থেকে খুলে ফেলে মুক্তি লাভ না করলে আমরা হিন্দু ধর্মের সত্য পরিচয় পেয়ে গৌরবের অধিকারী হব না। কেবল গোরার কথা শুনে নয়, সুচরিতা যেন গোরার কথা সম্মুখে দেখিতেছিল। গোরার চোখের মধ্যে দূর ভবিষ্যৎ নিবদ্ধ যে একটি ধ্যান দৃষ্টি ছিল, সেই দৃষ্টি এবং বাক্য সুচরিতার কাছে এক হইয়া দেখা দিল। লজ্জা ভুলিয়া, আপনাকে ভুলিয়া, ভাবের উৎসাহে উদ্দীপ্ত গোরার মুখের দিকে সুচরিতা চোখ তুলিয়া চাহিয়া রইল। এই মুখের মধ্যে সুচরিতা এমন একটি শক্তি দেখিল, যে শক্তি পৃথিবীতে বড় বড় সংকল্পকেও যেন যোগ বলে সত্য করিয়া তোলে। সুচরিতা তাহার সমাজের অনেক বিদ্বান ও বুদ্ধিমান লোকের কাছ থেকে অনেক তত্ত্ব আলোচনা শুনিয়াছে, কিন্তু গোরার এ তো আলোচনা নয়, এ যেন সৃষ্টি। ইহা এমন একটা প্রত্যক্ষ ব্যাপার যাহা এককালে সমস্ত শরীর মনকে অধিকার করিয়া বসে। সুচরিতা আজ বজ্রপাণি ইন্দ্রকে দেখিতেছে। বাক্য যখন প্রবল মন্ত্রে কর্ণে আঘাত করিয়া তাহার বক্ষ কপাটকে স্পন্দিত করিতেছিল, সেই সঙ্গে বিদ্যুতের তীব্র ছটা তাহার রক্তের মধ্যে ক্ষণে ক্ষণে নৃত্য করিয়া উঠিতেছিল। গোরার মতের সঙ্গে তাহার মতের কোথায় কি পরিমাণ মিল আছে বা মিল নাই তাহা স্পষ্ট করিয়া দেখিবার শক্তি সুচরিতার রহিল না। এমন সময় সতীশ ঘরে প্রবেশ করিল। গোরাকে সে ভয় পাইত, তাই তাহাকে এড়াইয়া সে তাহার দিদির পাশে ঘেঁষিয়া দাঁড়াইল এবং আস্তে আস্তে বলিল, পানুবাবু এসেছে। সুচরিতা চমকিয়া উঠিল, তাহাকে কে যেন মারিল। পানুবাবুর আশাটাকে সে কোনো প্রকারে ঠেলিয়া সরাইয়া চাপা দিয়ে একেবারে বিলুপ্ত করিয়া দিতে পারিলে বাঁচে, এমনি তাহার অবস্থা হইল। সতীশের মৃদু কণ্ঠস্বর গোরা শুনিতে পায় নাই, এই মনে করিয়া সুচরিতা তাড়াতাড়ি উঠিয়া পড়িল। সে একেবারে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া হারানবাবুর সম্মুখে উপস্থিত হইয়াই কহিল, আমাকে মাফ করবেন, আজ আপনার সঙ্গে কথাবার্তার সুবিধা হবে না। হারানবাবু জিজ্ঞাসা করিলেন, কেন সুবিধা হবে না? সুচরিতা এ প্রশ্নের উত্তর না দিয়া কহিল, কাল সকালে আপনি যদি বাবার ওখানে আসেন তাহলে আমার সঙ্গে কথা হবে। হারানবাবু ছাড়িবার পাত্র নয়, তিনি বলিলেন, আজ বুঝি তোমার ঘরে লোক আছে? এ প্রশ্ন এড়াইয়া সুচরিতা কহিল, আজ আমার অবসর হবে না, আজ আপনি দয়া করে মাফ করবেন। হারানবাবু কহিলেন, কিন্তু রাস্তা থেকে গৌরবাবুর গলার স্বর স্পষ্ট শুনলাম, তিনি বুঝি আছেন? এ প্রশ্নকে সুচরিতা আর চাপা দিতে পারিল না, মুখ লাল করিয়া বলিল, হ্যাঁ আছেন। হারানবাবু কহিলেন, ভালোই হয়েছে, তার সঙ্গেও আমার কথা ছিল। তোমার হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে আমি ততক্ষণ গৌরমোহন বাবুর সঙ্গে আলাপ করব। এই বলিয়া সুচরিতার কাছ হইতে কোনো সম্মতির প্রতীক্ষা না করিয়া তিনি সিঁড়ি দিয়া উঠিতে লাগিলেন। সুচরিতা পার্শ্ববর্তী হারানবাবুর প্রতি কোনো লক্ষ্য না করিয়া ঘরে প্রবেশ করিয়া গোরাকে কহিল, মাসি আপনার জন্য খাবার তৈরি করে গেছেন, আমি তাকে একবার দেখে আসি। এই বলিয়া সুচরিতা দ্রুত পদে বাহির হইয়া গেল এবং হারানবাবু গম্ভীর মুখে একটা চৌকি অধিকার করিয়া বসিলেন। হারানবাবু কহিলেন, কিছু রোগা দেখছি জানো? গোরা কহিল, আগে হ্যাঁ, কিছুদিন রোগা হবার চিকিৎসাই চলছিল। হারানবাবু কণ্ঠস্বর স্নিগ্ধ করিয়া কহিলেন, হ্যাঁ তাই তো, আপনাকে খুব কষ্ট পেতে হয়েছে। গোরা কহিল, যেরকম আশা করা যায় তার চেয়ে বেশি কিছু নয়। হারানবাবু কহিলেন, বিনয় বাবুর সম্বন্ধে আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে,
আপনি বোধহয় শুনেছেন আগামী রবিবারে ব্রাহ্ম সমাজে দীক্ষা নেবার জন্য তিনি আয়োজন করেছেন। গোরা কহিল, না, আমি শুনিনি। হারানবাবু জিজ্ঞাসা করিলেন, আপনার এতে সম্মতি আছে? গোরা তখন কহিল, বিনয় তো আমার সম্মতি চাইনি। হারানবাবু কহিলেন, আপনি কি মনে করেন বিনয় বাবু যথার্থ বিশ্বাসের সঙ্গে এই দীক্ষা গ্রহণ করতে প্রস্তুত হয়েছেন? গোরা উত্তর দিল, যখন তিনি দীক্ষা নিতে রাজি হয়েছেন তখন আপনার এ প্রশ্ন সম্পূর্ণ অনাবশ্যক। হারানবাবু কহিলেন, প্রবৃত্তি যখন প্রবল হয়ে ওঠে তখন আমরা কি বিশ্বাস করি আর কি করি নে তার চিন্তা করে দেখবার অবসর পাইনি। আপনি তো মানব চরিত্র জানেন। গোরা কহিল, না, মানব চরিত্র নিয়ে আমি অনাবশ্যক আলোচনা করিব। হারানবাবু কহিলেন, হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে আমার মতের এবং সমাজের মিল নেই, কিন্তু আপনাকে আমি শ্রদ্ধা করি। আমি নিশ্চয়ই জানি আপনার যা বিশ্বাস সেটা সত্য হোক আর মিথ্যাই হোক, কোনো প্রলোভনে তার থেকে আপনাকে টলাতে পারবে না। কিন্তু গোরা বাধা দিয়া কহিল, আমার প্রতি আপনার ওই যে একটুখানি শ্রদ্ধা বাঁচিয়ে রেখেছেন, তার এমন কি মূল্য আছে যে তার থেকে বঞ্চিত হওয়া বিনয়ের পক্ষে ভারী একটা ক্ষতি? সংসারে ভালো মন্দ বলে জিনিস অবশ্যই আছে, কিন্তু আপনার শ্রদ্ধা ও অশ্রদ্ধার দ্বারা যদি তার মূল্য নিরূপণ করেন তো করুন, তবে কিনা পৃথিবীর লোককে সেটা গ্রহণ করতে বলবেন না। হারানবাবু কহিলেন, আচ্ছা বেশ, ও কথাটার মীমাংসা এখন না হলেও চলবে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বিনয় যে পরেশবাবুর ঘরে বিবাহ করবার চেষ্টা করছেন, আপনি কি তা বাধা দেবেন না? গোরা লাল হইয়া কহিল, হারানবাবু, বিনয় সম্বন্ধে এই সমস্ত আলোচনা কি আমি আপনার সঙ্গে করতে পারি? আপনি সর্বদাই যখন মানব চরিত্র নিয়ে আছেন তখন এটাও আপনার বোঝা উচিত ছিল যে বিনয় আমার বন্ধু, সে আপনার বন্ধু নয়। হারানবাবু কহিলেন, এ ব্যাপারের সঙ্গে ব্রাহ্ম সমাজের যোগ আছে বলেই আমি এ কথা তুলেছি, নইলে। গোরা কহিল, কিন্তু আমি তো ব্রাহ্ম সমাজের কেউ নই, আমার কাছে আপনার এই দুশ্চিন্তার কি মূল্য আছে? এমন সময় সুচরিতা ঘরে প্রবেশ করিল। হারানবাবু তাহাকে কহিলেন, সুচরিতা, তোমার সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে। এটুকু বলিবার যে কোনো আবশ্যক ছিল তাহা নয়। আসলে গোরার কাছে সুচরিতার সঙ্গে হারানবাবুর যে বিশেষ ঘনিষ্ঠতা সেটা প্রকাশ করবার জন্যই কথাটা পাড়িয়া রাখিলেন। সুচরিতা তাহার কোনো উত্তর করিল না। গোরা নিজের আসনে অটল হইয়া বসিয়া রহিল। হারানবাবুকে অবকাশ দিবার জন্য সে উঠিবার কোনো প্রকার লক্ষণ দেখাইল না। হারানবাবু তখন কহিলেন, সুচরিতা, একবার ও ঘরে চলো তো, একটা কথা বলে নি। সুচরিতা তাহার কোনো উত্তরই না দিয়া গোরার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, আপনার মা ভালো আছেন? গোরা কহিল, মা ভালো নেই এমন তো কখনো দেখিনি। সুচরিতা কহিল, ভালো থাকবার শক্তি যে তার পক্ষে কত সহজ তা আমি দেখেছি। গোরা যখন জেলে ছিল তখন আনন্দময়ীকে সুচরিতা দেখিয়েছিল, সেই কথা স্মরণ করিল। এমন সময় হারানবাবু হঠাৎ টেবিলের উপর হইতে একটা বই তুলিয়া সেটা খুলিয়া প্রথমে লেখকের নাম দেখিয়া লইলেন, তারপর বইখানা যেখানে সেখানে খুলিয়া চোখ বুলাইতে লাগিলেন। সুচরিতা লাল হইয়া উঠিল। বইখানি কি তাহা গোরা জানিত, তাই গোরা মনে মনে একটু হাসিল। হারানবাবু জিজ্ঞাসা করিলেন, গৌরমোহন বাবু, আপনার এ বুঝি ছেলেবেলাকার লেখা? গোরা হাসিয়া কহিল, সে ছেলেবেলা এখনো চলছে। কোন কোন প্রাণীর ছেলেবেলা অতি অল্প দিনেই ফুরিয়ে যায়, কারো কারো ছেলেবেলা কিছু দীর্ঘস্থায়ী হয় কিনা। সুচরিতা চৌকি হইতে উঠিয়া কহিল, গৌরমোহন বাবু, আপনার খাবার এতক্ষণ তৈরি হয়ে গিয়েছে, আপনি তাহলে ও ঘরে একবার চলুন। মাসি আবার পানুবাবুর কাছে বের হবেন না, তিনি হয়তো আপনার জন্য অপেক্ষা করছেন।
এই শেষ কথাটা সুচরিতা হারানবাবুকে বিশেষ করে আঘাত করিবার জন্যই বলিল। সে আজ অনেক সহিয়াছে, কিছু ফিরাইয়া না দিয়া সে থাকিতে পারিল না। গোরা উঠিল। অপরাজিত হারানবাবু কহিলেন, আমি তবে অপেক্ষা করছি। সুচরিতা কহিল, কেন মিথ্যা অপেক্ষা করবেন? আজ আর আমার সময় হয়ে উঠবে না। কিন্তু হারানবাবু উঠিলেন না। সুচরিতা ও গোরা ঘর হইতে বাহির হইয়া গেল। গোরাকে এ বাড়িতে দেখিয়া ও তাহার প্রতি সুচরিতার ব্যবহার লক্ষ্য করিয়া হারানবাবুর মন সশস্ত্র জাগিয়া উঠিল। ব্রাহ্ম সমাজ হইতে সুচরিতা কি এমনি করিয়া স্খলিত হইতে যাইবে? স্খলিত হইয়া যাইবে? তাহাকে রক্ষা করিবার কেহই নাই। যেমন করিয়াই হোক ইহার প্রতিরোধ করিতেই হইবে। হারানবাবু একখানা কাগজ টানিয়া লইয়া সুচরিতাকে পত্র লিখিতে বসলেন। হারানবাবুর কতগুলি বাধা বিশ্বাস ছিল, তাহার মধ্যে এও একটি যে সত্যের দোহাই দিয়া যখন তিনি ভৎসনা প্রয়োগ করেন তখন তাহার তেজস্বী বাক্য নিষ্ফল হইতে পারে না। শুধু বাক্যই একমাত্র জিনিস নহে, মানুষের মন বলিয়া একটা পদার্থ আছে, সে কথা তিনি চিন্তাই করেন না। আহারান্তে হরিমোহিনীর সঙ্গে অনেকক্ষণ আলাপ করিয়া গোরা তাহার লাঠি লইবার জন্য যখন সুচরিতার ঘরে আসিল তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে। সুচরিতার ডেস্কের উপরে বাতি জ্বলিতেছে। হারানবাবু চলিয়া গেছেন। সুচরিতার নাম লেখা একখানি চিঠি টেবিলের উপর শয়ান রহিয়াছে। সেখানে ঘরে প্রবেশ করিলেই চোখে পড়ে। সেই চিঠি দেখিয়া গোরার বুকের ভিতরটা অত্যন্ত শক্ত হইয়া উঠিল। চিঠি যে হারানবাবুর লেখা তাতে সন্দেহ ছিল না। সুচরিতার প্রতি হারানবাবুর যে একটা বিশেষ অধিকার আছে তাহা গোরা জানিত। সেই অধিকারের যে কোনো ব্যত্যয় ঘটিয়াছে তাহা গোরা জানিত না। আজ যখন সতী সুচরিতার কানে কানে হারানবাবুর আগমন বার্তা জ্ঞাপন করিল এবং সুচরিতা সচকিত হইয়া দ্রুতপদে নিচে চলিয়া গেল ও অল্পকাল পরেই নিজে তাহাকে সঙ্গে করিয়া উপরে লইয়া আসিল, তখন গোরার মনে খুব একটা বেসুর বাজিয়াছিল। তারপরে হারানবাবুকে যখন ঘরে একলা ফেলিয়া সুচরিতা গোরাকে খাওয়াইতে লইয়া গেল তখন সে ব্যবহারটা করা ঠিকিয়াছিল বটে, কিন্তু ঘনিষ্ঠতার স্থলে এরূপ রূঢ় ব্যবহার চলিতে পারে মনে করিয়া গোরা সেটাকে আত্মীয়তার লক্ষণ বলিয়া স্থির করিয়াছিল। তাহার পরে টেবিলের উপর এই চিঠিখানি দেখিয়া গোরা খুব একটা ধাক্কা পাইল। চিঠি বড় একটা রহস্যময় পদার্থ। বাহিরে কেবল নামটুকু দেখাইয়া সব কথাই সে ভিতরে রাখিয়া দেয়। সেই জন্য মানুষকে নিতান্ত অকারণে নাকাল হইতে হয়। গোরা সুচরিতার মুখের দিকে চাহিয়া কহিল, আমি কাল আসব। সুচরিতা আনতে নেত্রে কহিল, আচ্ছা। গোরা বিদায় লইতে উন্মুখ হইয়া হঠাৎ থামিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল, ভারতবর্ষের সৌরমণ্ডলের মধ্যেই তোমার স্থান। তুমি আমার আপন দেশের। কোন ধূমকেতু এসে তোমাকে যে তার পুচ্ছ দিয়ে ঝেঁটিয়ে নিয়ে শূন্যের মধ্যে চলে যাবে সে কোনো মতেই হতে পারবে না। যেখানে তোমার প্রতিষ্ঠা সেইখানেই তোমাকে দৃঢ় করে প্রতিষ্ঠিত করব, তবেই আমি ছাড়ব। সে জায়গায় তোমার সত্য তোমার ধর্ম তোমাকে পরিত্যাগ করবে, এই কথা এরা তোমাকে বুঝিয়েছে। আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দেব, তোমার সত্য তোমার ধর্ম কেবল তোমার, আর দু চারজনের মত বা বাক্য নয়। সে চারিদিকের সঙ্গে অসংখ্য প্রাণের সূত্রে জড়িত। তাকে ইচ্ছা করলেই বন থেকে উপড়ে নিয়ে টবের মধ্যে ফোটা যায় না। যদি তাকে উজ্জ্বল করে সজীব করে রাখতে চাও, যদি তাকে সর্বাঙ্গীন রূপে সার্থক করে তুলতে চাও, তবে তোমার জন্মের বহু পূর্বে যে লোক সমাজের হৃদয়ের মধ্যে তোমার স্থান নির্দিষ্ট হয়ে গেছে সেইখানেই তোমাকে আসন নিতে হবে। কোনো মতেই বলতে পারবে না আমি ওর পর, ও আমার কেউ নয়। এ কথা যদি বলো তবে তোমার সত্য তোমার ধর্ম তোমার শক্তি একেবারে ছায়ার মতো ম্লান হয়ে যাবে। ভগবান তোমাকে যে জায়গায় পাঠিয়ে দিয়েছেন সেই জায়গা যেমনই হোক, তোমার মত যদি সেখান থেকে তোমাকে টেনে সরিয়ে নিয়ে যায় তবে তাতে করে কখনোই তোমার মতের জয় হবে না। এই কথাটা আমি তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে দেব। আমি কাল আসবো। এই বলিয়া গোরা চলিয়া গেল। ঘরের ভিতরকার বাতাস যেন অনেক ধরিয়া কাঁপিতে লাগিল। সুচরিতা মূর্তির মতো নিস্তব্ধ হইয়া বসিয়া রইল।